আমার আব্বা আমাকে 3 বেলা খাবার দিয়ে যেত মাদ্রাসায় এসে, আর সবসময় আব্বা তুই পারবা, আব্বা তুমি 1 নাম্বার না, তুমি তার উপরে যাবা। যখন বোর্ডের পরীক্ষা আসলো, পুরো উত্তরবঙ্গের বোর্ড, হাজার হাজার ছাত্র সেখানে এক্সাম দেয়, পরীক্ষা দেয়। আব্বা বললো যে আসিফ, আমার বিশ্বাস তুমি বোর্ড স্ট্যান্ড করবা, তুমি অবশ্যই থাকবা 10 জনের মধ্যে একজন। কিন্তু আমার ভিতরে কনফিডেন্স লেভেল একটু 0 ছিল, যে হয়তোবা আমি এত মেধাবী ছেলে পেলে, এত ছাত্র, আমি পারবো না হয়তোবা। বিশ্বাস করেন, আব্বার দোয়া আমার সঙ্গে ছিল, আমিও ট্রাই করেছি, পুরো বাংলাদেশে 10 জনের মধ্যে আমার নামটাও আসছে, আলহামদুলিল্লাহ। এখন উদ্দেশ্য কি? বাপ মা যদি সাপোর্ট দেয় না, বাপ মা যদি সন্তানকে সাপোর্ট দেয়, আরে যেই ছেলে আজকের 0, বাপ মায়ের সাপোর্ট থাকলে সেই ছেলে কালকে হিরো হয়ে যাবে। মোটিভেশন দিবেন বাপ হিসেবে, মা হিসেবে বলবেন যে বাবা তুই পারবি, আমি তোকে বিশ্বাস করি। আব্দুর রহমান বিন আওফ বলছে, বন্ধু অসম্ভব, তুমি রিজেক্ট হয়েছো, আমি বিশ্বাসই করি না। আচ্ছা নবী কি কিছুই বলে নাই? কিছুই বলে নাই? বলছে যে হ্যাঁ হ্যাঁ বলেছে, জাস্ট ইনশাআল্লাহ, কিছু না। বলছে বন্ধু আমাদের ঘিলু সমস্যা আছে। আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলে সবাই। কিন্তু বাবা হিসেবে আদর্শ কোথায়? এইটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। নবী চাইলে ইয়েস বলতে পারতেন, বলতেন আলী যাও বিয়ে ডান, আমি তোমাকে বিয়ে দিয়েই দিব, নো প্রবলেম, বের হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। নবীজি ইয়েস বললেন না কেন? কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে, ফাতেমার থেকে অনুমতি নেওয়া বাকি আছে। নবী ফাতেমার কাছে আসছে, ফাতেমা আম্মা বসো, এদিকে আসো। আব্বাজান কি ব্যাপার, এত জরুরি ডাক কেন, কি ব্যাপার, কি লাগবে বলেন। আচ্ছা ফাতেমা, তোমার জন্য একজন পাত্র দেখেছি জামাই হিসেবে। আব্বাজান তার নাম কি? বলছি ইসমুহু আলী, তার নাম হলো আলী। মা তুমি কি রাজি আছো? ফাতেমাও চালাক, ইয়েস নো কিছুই করে, খালি মুচকি হাসি দেয়। আর মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝবেন দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, ঠিক না বল? মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে। বাস নবীজি যখন দেখলেন যে আমার মেয়ে রাজি হয়ে গিয়েছে, আলীও রাজি, মেয়েও রাজি, মিয়া বিবি রাজি, তো क्या करेगा, বাস বিয়ে দিয়ে দাও। এখান থেকে শিক্ষা কি বাবা হিসেবে? আপনি বাপ হইছেন বিধায় আপনার মেয়েকে যাত্রার সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটাকে অ্যালাউ করে নাই। আপনার মন চাইলো আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, এটা কখনো নবীর আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? মেয়েকে বলবেন যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিব, চিড়িবন্দরে বাড়ি, দিনাজপুর শহরে বাড়ি, দিনাজপুরের অমুক জায়গায় তার বাড়ি, বিরলে তার বাড়ি, তুমি বিয়ে করবা কিনা? মেয়ে যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। মেয়ে যদি বলে নো, আপনিও বলবেন নো। এটাই ইসলামের আদর্শ, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তুলেন, আর সামনে বাড়তে চাচ্ছি না, সবাই 2 হাত তুলেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? হাত একটু উঁচু করেন তো দেখি। আমি যে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা মনে আছে? আমি দোয়া না করা অবধি কেউ যাবেন নাকি আপনারা? কেউ যাবেন নাকি আপনারা? হাতটা একটু উঁচু রেখে বলেন সবাই আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। আমরা তোমার শাহী দরবারে দিল থেকে নিয়ত পোষণ করলাম, ও আল্লাহ, ও আল্লাহ, আজ থেকে নবীর আদর্শের বাহিরে একটা কাজ আর কখনো এভাবে হাত নাড়াবেন, বলবেন করবো না। নিয়ত করেন, নিয়ত, প্লিজ মেক ইউর ইন্টেনশন, নিয়তটা বানান, বলেন সবাই করবো না।